সিলেটে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমত অবস্থায় দুশ্চিন্তায় হাসপাতালে ভর্তি শিশুদের পরিবার ও স্বজনরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, হাম রোগীদের বিস্তারিত সম্পর্কে আমাদের জানাবেন। ফাহিম, আপনি প্রথমে যেমনটি বলছিলেন সিলেটে যে হামের ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু দিন যত যাচ্ছে দিনের সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর যে মিছিল, সেই মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে একজন মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু সিলেটে প্রায় 32 শিশু আসলে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছে। আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে হাম খুবই ভয়াবহ একটি সংক্রামক রোগ এবং এই এই হামে আক্রান্ত যারা হচ্ছেন তারা প্রায় 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারেন একজন হাম আক্রান্ত রোগী। তাই সবাইকে আসলে এই মুহূর্তে সচেতনতা বাড়ানোর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটাও বলছেন আসলে হামের যে ভাইরাসটি রয়েছে সেটি আসলে বাতাসেও আসলে ছড়াতে পারে। তাই আসলে এটি খুবই একটি ভয়াবহ সংকটকালীন সময়। এই সংকটকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য সচেতনতা সহ সবকিছু আসলে মেনে চলতে হবে এবং এই মুহূর্তে সিলেটে যে রোগী যারা রয়েছে, রোগীর স্বজন, বিশেষ করে ছোট ছোট যে ফুটফুটে শিশুরা, তাদের স্বজনরা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ প্রতিদিনই আসলে যে মৃত্যুর মিছিল বাড়ছে সে কারণে কিন্তু আমরা যে হাম আইসোলেশন যে সেন্টার রয়েছে সেই হাসপাতালটিতে আমরা যারা রোগী রয়েছে তাদের স্বজনদেরকে আমরা কথা বলে যেমন জেনেছি যে তারা আসলে প্রতি মুহূর্তেই আসলে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। এবং যদি জানিয়ে রাখি, সিলেটে যে শামসুদ্দিন হাসপাতাল, সেই শামসুদ্দিন হাসপাতালটি আসলে 100 শয্যার হাসপাতাল, কিন্তু হামের আক্রান্ত রোগীদের ইতিমধ্যেই কানায় পূর্ণ হয়ে গেছে এবং এর বাইরে শামসুদ্দিনের বাইরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের যে রোগীরা সেখানেও কিন্তু বেড পরিপূর্ণ থাকার কারণে এই মুহূর্তে হাসপাতালে শয্যার একটি সংকট রয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও আমরা দেখেছি যে হামের অনেক রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছেন এবং এই মুহূর্তে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট চিকিৎসাধীন 311 জন রোগী রয়েছে এবং গত 24 ঘন্টায় নতুন করে আসলে কনফার্ম কোনো রোগী না হলেও কিন্তু এই সময়টিতে আরো 64 জন রোগী আসলে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মুহূর্তে টিকার উপর জোরদার করছেন। একই সঙ্গে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ তারা বলছেন তাদের টিকার যে কার্যক্রম সেটি আসলে তারা জোরদার করেছেন। ইতিমধ্যেই জেলাব্যাপী যে টিকার কার্যক্রম ছিল 10 তারিখ পর্যন্ত সেটি শেষ হয়েছে এবং সিটি কর্পোরেশনে আরো 4 দিন টিকার কার্যক্রম চলবে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত চলবে এবং তারা বলছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আসলে তারা পূরণ করেছেন। ফাহিম।